ওই যে চরটা দেখতে পাচ্ছেন, ওই চরে যাব আজকে। এই চরটা ঘুরে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই যে চরে চলে আসছি। বন্ধুরা, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ হতে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিক্সন হামিদ। বন্ধুরা, এই হাঁটতে হাঁটতে এই চরের বাড়িটি দেখতে পেলাম, তাই বাড়িতে আসছি। একটু পানি খেলাম, এনাদের সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম। ওনারা আসলে এই যে বাড়িঘরগুলো করছেন, এই জায়গাগুলো ওনাদের নিজেদের না, ভাঙা ঘরের জীবন তাদের। আপাতত এখানেই বসবাস করছেন তারা। দেখেন কি এক নিদারুণ, এখানেই থাকা, এখানেই খাওয়া। জমিন সব নদীতে ভেঙে গেছে। এখন এই জমিনগুলা লিজ নিয়ে আবাদ করতেছেন, বছরে টাকা দেন। কোথায় বাড়ি ঘর ছিল আপনাদের? দেখতে পাচ্ছেন ওনারা এই পাশের জাফরগঞ্জের মানুষ, ওনারা ওই চরে যাচ্ছেন গরুর জন্য খাবার জোগাড় করতে। শুরুতেই বলবো, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ আপনাদেরকে দেখাবো নিভৃত জাফরগঞ্জ চর। এই চরটির অবস্থান মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের যমুনা নদীর মাঝে। এই চরটি এক সময় জাফরগঞ্জ ইউনিয়নের মূল ভূখণ্ডের সঙ্গে থাকলেও পরবর্তীতে যমুনার ভাঙনের কারণে আলাদা হয়ে গিয়েছে। তাই তো চরটি জাফরগঞ্জ চর হিসেবে পরিচিত। বন্ধুরা, এই যে চরে চলে আসছি, এটা জাফরগঞ্জের চর। এই চরে বিশাল এক বিস্তৃত এলাকা জুড়ে চরটা অনেক সুন্দর একটা চর। আজ আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। পায়ে হেঁটে আর যতটুকু দেখানো সম্ভব ততটুকুই আপনাদেরকে দেখাবো আর কি। ওই দূরে দূরে কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি। চলেন ওই বাড়ির দিকে যাব, আপনাদেরকে দেখাবো বাড়িঘরগুলো। এই চরের খেটে খাওয়া মানুষগুলো খুবই পরিশ্রমী তারা। তাদের বাড়িঘরের কি অবস্থা সবই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। চলেন। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভোলাই রে। আপনারা ওপারের মানুষ, ঘাস কাটতে আসছেন? চরে হাঁটতে যে এত ভালো লাগছে। এই যে বেগুনের ক্ষেত, দেখেন কত সুন্দর বেগুন ধরে আছে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে এই চরের বাড়িগুলোর কাছে চলে এসেছি। দেখেন চরের মানুষের আবাদ করা লাউয়ের জাংলা দিয়েছে। আসলে এখানে সবজি কমই কিনে খাওয়া লাগে, তাদের নিজেদের আবাদ করা খাবারই তারা খেয়ে থাকেন। দেখতে পাচ্ছেন গরুর গোয়াল ঘর। প্রায় প্রতিটা বাড়িতেই দেখতেছি বেশ কিছু গরুর লালন পালন করা হয়। এটা তাদের একটা আয়ের বলতে পারেন বড় উৎস। চরটিতে হাতে গোনা কয়েকটি বাড়ি আছে, যার বেশিরভাগ অন্য চর হতে এসেছে। চরের মানুষগুলো যেমন কর্মঠ তেমনই সহজ সরল। নদীতে মাছ ধরে পরের জমিতে কাজ করে কিছু গবাদি পশু লালন পালন করে চলে তাদের সংসারের চাকা। তারা বড় কোনো স্বপ্ন দেখে না, কারণ স্বপ্ন দেখাটা তাদের কাছে দুঃস্বপ্ন। দুবেলা দুমুঠো ভাত পেলেই যেন তারা খুশি।
এই আধুনিক যুগেও তারা যাযাবরের মতোই অন্ধকারে রয়ে গেছে। এই চরে আলু, বাদাম, ভুট্টার বেশ ভালো ফলন হয়। চরের বেশিরভাগ মানুষই অশিক্ষিত হলেও তারা চেষ্টা করে যাচ্ছেন তাদের সন্তানদেরকে শিক্ষিত করতে। ছোট ছোট বাচ্চারা নদী পার হয়ে ওপারে যায় পড়াশোনা করতে। অনেক সময় অনেক দুর্ঘটনাও ঘটে। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে এক আপাকে দেখতে পাচ্ছেন, এই আপা এই বাড়ির বাসিন্দা। এই চরের মাঝের বেশ কয়েকটি বাড়ি গড়ে উঠেছে। আপা, আপনারা এই বাড়ি কতদিন ধরে আছেন এই বাড়িতে? 5 বছর ধরে, 5 মাস ধরে বাড়িতে থাকি। 5 মাস ধরে। আগে কোথায় ছিলেন? আগে ছিলাম বাদুড়িয়া। বাদুনপাড়া কোথায় সেটা? আমরা গাঙ্গুর পর। ওপার কি নদীতে ভেঙে গেছে? নইতে ভাঙে না, এখনো আছে, কান্দাই করছে। ও, এখানে এসে আপনারা কৃষি আবাদ করেন, এমনি গরু পালেন, এভাবেই আপনাদের সংসার চলতেছে নাকি? বন্ধুরা দেখতে পাচ্ছেন, চর ভাঙা মানুষ, খেটে খাওয়া মানুষ। বড় ভাইয়ের নামটা কি? মোহাম্মদ নুরহাক শেখ। এই নুরহাক শেখ ভাই, ওনার বাড়ি হচ্ছে আলুক দিয়া। ওখানে নদী ভাঙার কারণে এখন এইখানে আসছেন, আবার নতুন করে বাড়িঘর তুলতেছেন। আসলে এই এক কষ্টের কাহিনী। এই চরের মানুষগুলা ওনারাই শুধু জানেন আসলে ওনারা কত কষ্টে আছেন। তো ভাই, কেমন আছেন? কি আপনাদের দিনকাল কেমন চলতেছে? দিনকাল চলে কোন রকম, আল্লাহ পাকে যেরকম চালায় সেইভাবে চলি। আচ্ছা, ইনকামের রাস্তা কি আপনাদের? আমাদের ইনকামের রাস্তা নদীতে মাছ ধরা। নদীতে মাছ ধরা। হ্যাঁ। আর তেমনি কৃষি কাজ করছি। আচ্ছা, এই যে জমিনে যে কৃষি কাজ করেন, এই জমিন তো আপনাদের না? জমিন সব নদীতে ভেঙে গেছে। এখন এই জমিনগুলা লিজ নিয়ে আবাদ করতেছেন, বছরে টাকা দেন। ক্যামেরা দেখে ছোট বাচ্চারাও আসছে। আপনাদের বাজার ঘাট কোথায়, কিভাবে কি করেন? এখন আমাদের বাজার ঘাট, আগে যে জায়গা আছে ওই জায়গা বাজার ঘাট আছে, তারপরে এখন যে বর্তমানে আসতেছি এখন এই জাফরগঞ্জের বাজার ঘাট আমাদের। আচ্ছা, এই চরও তো জাফরগঞ্জের মধ্যেই? হ্যাঁ, এটা এই চর ওই যে আবার নদী না? হ্যাঁ, চরটা আসলে অনেক বড় না, চারপাশেই নদী। এটা মনে করেন যে বাড়ি করতেছি, আবার 2-3 বছর থাকবো পারি, আবার নাও পারি। আবার আবার আল্লাহ কোথায় নেই। আসলে খুবই কষ্টের জীবন ওনারা পার করছেন। নতুন করে আবার সংসার, বাড়িঘর, ভাঙা ঘরের জীবন তাদের। দেখতে পাচ্ছেন নতুন করে ঘর তোলা হচ্ছে চরের মাঝে। বেশ ছড়ানো ছিটানো কিছু বাড়ি আছে। আপাতত এখানেই বসবাস করছেন তারা। দেখেন কি এক নিদারুণ কষ্ট। এখানেই থাকা, এখানেই খাওয়া। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন চরের মানুষের বাড়িঘর, যে দেখেন আমরা তাদের কেউ না, অথচ চেয়ারে গিয়ে দিছেন আমাদের বসার জন্য। গ্রামীণ জীবন, চরের মানুষ, তাই প্রতিটা বাড়িতেই গরু লালন পালন করা হয়। এটা তাদের একটা বাড়তি আয়ের যোগান দেয়। এটা গরুর গোয়াল ঘর। এটা তাদের থাকার ঘর। বাচ্চারা ভালো আছো? আলহামদুলিল্লাহ। পড়াশোনা করো তুমি? পড়াশোনা করো না? কোন স্কুলে? মাদ্রাসায়। মাদ্রাসা কোথায়? পড়াশোনা কি ওই নদীর এপারে যাইতে হয় না? দেখেন বাড়ি কত সুন্দর করে, আসলে মন থাকতে হয়, তা না হলে এত সুন্দর করে ঘর করা যায় না। দেখেন
কত সুন্দর করে ঘর করা হয়েছে। আবার আপনারা ভালো আছেন? আপনাদের বাসায় একদিন দাওয়াত নিতে হবে। আপনাদের সবার দেখতে আসছি যে আপনারা কি অবস্থায় আছেন না আছেন। আবার আপনাদের এখানে, আপনারা যে এখানে আছেন, একটু কথা বলি। বলছি এখানে যে আপনারা আছেন, এই বাড়ি ঘরগুলা যে করছেন, এই জায়গা কি আপনাদের? না, তাহলে মানুষের থেকে লিজ নিছেন, বছরে টাকা দিতে হয়। টাকা দিতে হয়। আপনাদের আয় রোজগারের পথ কি? আচ্ছা, নদীতে মাছ ধরা, কৃষিকাজ। আগে আগে কোথায় ছিলেন? আলুক দিয়া। ওই আর একটা বাড়িও দেখলাম নতুন বাড়ি করতেছে, ওই যে ওইটা। ওনারাও বললেন যে ওনারা আলুক দিয়া ছিলেন, নদীতে ভেঙে যাওয়ার পরে এখন এইখানে আবার বাড়ি করতেছেন। আপনাদেরও কি একই অবস্থা? আরে এই যে খেটে খাওয়া মানুষগুলা কত কষ্ট করে তারা শরীর ধরে সবাই মিলে দেয়। এই যে কত টাকা পয়সা খরচ করে এই নতুন করে আবার ঘর দুয়ার গুলা করা হয়েছে, এই গরু বাছুর ছাগল নিয়ে তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়। এই বছর এখানে ঘর করছেন, তো দেখা যাচ্ছে সামনের বছর এখানে আর ঘর নাও থাকতে পারে। 4 বিঘা। বন্ধুরা, এই হাঁটতে হাঁটতে এই চরের বাড়িটি দেখতে পেলাম, তাই বাড়িতে আসছি, একটু পানি খেলাম, এনাদের সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম। ওনারা আসলে এই যে বাড়িঘরগুলা করছেন, এই জায়গাগুলা ওনাদের নিজেদের না, ওনারা এই জায়গাগুলা লিজ নিয়ে এই বাড়িগুলা করছেন। এই চরে আবাদ করেন, অনেকে এই জাফরগঞ্জ ব্যবসা বাণিজ্য করেন, এই গরু পালেন, এই গরুটা তাদের বাড়তি আয়ের উৎস। তো আসলে ওনারা ভালো নেই। এখানে নতুন করে যে বাড়িঘর করছেন, দেখা যাচ্ছে আগামী বছর আবার এখান থেকে সরে যেতেও হতে পারে। তাদের অনেক কষ্ট করে, অনেক কষ্ট সহ্য করে তাদেরকে এখানে বসবাস করতে হয়। এই চরের মানুষের কষ্টের কথা আসলে বলে শেষ করার মতো না। ভাই, বড় ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ আলম মন্ডল ভাই। এই জাফরগঞ্জ এই চরের বাসিন্দা এই আলম মন্ডল ভাইয়ের সঙ্গে কথা বলবো, জানানোর চেষ্টা করব আপনাদেরকে ভাইয়েরা কেমন আছেন। এই চরের মাঝের বাড়ি এই দেখতে পাচ্ছেন, বেশ কিছু বাড়িঘর। তো এখানে দেখতে পাচ্ছি এই ভাইয়ের নতুন করে বাড়িঘর উঠাচ্ছেন। তো ভাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমাদের তো মনে করেন উপর বাড়িঘর ছিল, ভেঙে দিতেছে। আমার এইবার এসে আবার কোথায় বাড়িঘর ছিল আপনাদের? ছিল, মানে আলুক দিয়াটা ওই 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 পাশের চর, ওইটাই আলুক দিয়া। নদী ভেঙে গেছে, এখন এইখানে আবার বাড়ি করতেছেন। আচ্ছা, আবার সাবাদ আছে, দেখা গেল আবার সাবাদ করতেছি, এই আর কি, মানে করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, আপনাদের আয় রোজগারের পথ কি? আয় রোজগারের মধ্যে ধরেন এই মাছ টাছ পাইলে টেরে খাই, আর একটু দেখা যায় মিশে আবার সাবাদ করা লাগে আর কি। আচ্ছা, আর কৃষি আবাদ আপনাদের নাই? কৃষি আবাদের মধ্যে ধরেন আমার তো ক্ষেত খোলা আছে, এই শরিক বাটা বই এক ক্ষেত্রে 10 ডিসেল 20 ডিসেল এরকম পাওয়া লাগে, এতে জুলাই হেঁটে আবাদ করা লাগে আর বছরকা। হ্যাঁ। আচ্ছা, তো ঘর উঠাইতে কতদিন ধরে এখানে আসছেন? আমি এখানে 15 দিন হয়েছে। মাটি ফেলাইছি গেছে। আমি মনে প্রাণে চাই তাদের জন্য কিছু করার। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমি আশা করব আপনি আমার সঙ্গে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আরো নতুন নতুন সুন্দর চরের ভিডিও আপনাদেরকে উপহার দিতে। সবার মঙ্গল কামনায়
আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।